আমাদের আজকের সম্মানিত ডিলার রাকিব পোল্ট্রি অ্যান্ড মেডিসিন, প্রোপাইটর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিম, চারিগ্রাম বাজার, সিংগাইর, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রো ফিড থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও আমাদের মৃত্তিকা অ্যাগ্রো ফিড থেকে ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের সম্মানিত ডিলার রাকিব পোল্ট্রি অ্যান্ড মেডিসিন, প্রোপাইটর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিম, চারিগ্রাম বাজার, সিংগাইর, মানিকগঞ্জ। ফোন নাম্বার 01738300707। আমাদের 30 আইটেম মিশ্রিত গোখাদ্য যারা খুঁজছেন মানিকগঞ্জ এরিয়ার মধ্যে, তারা রাকিব ভাইয়ের সাথে এই অ্যাড্রেসে যোগাযোগ করলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনি আপনার 30 আইটেম মিশ্রিত গোখাদ্যটি পেয়ে যাবেন। আমাদের খাদ্যের বস্তার ওজন 37 কেজি। এখানে 30টা রেশন দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে, যা গাভী গরু ও ষাঁড় গরুর জন্য অতি উত্তম সুষম একটি খাবার, যেটা গাভী গরু খাওয়ালে দুধ বৃদ্ধি হয়, ষাঁড় গরুকে খাওয়ালে মোটা তাজা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। আর আমাদের এই খাবার সারা বাংলাদেশের প্রত্যেক প্রান্তে, প্রত্যেক উপজেলায় প্রায় চলে গেছে। তো যাই হোক, আমাদের রাকিব ভাই আমাদের দীর্ঘদিনের একজন আমাদের সম্মানিত ডিলার, আমাদের সাথে দীর্ঘদিন হলো বিজনেস করে যাচ্ছে। এবং রাকিব ভাইয়ের দ্বারা আমাদের এই মৃত্তিকা মিক্সার ভুসি, যেটা টোটাল মানিকগঞ্জ এরিয়াতে সবাই তারা কম বেশি পরিচিতি লাভ করেছে। তো আমাদের খাদ্যের গুণগত মান অবশ্যই ভালো না হলে আমাদের এই দীর্ঘ সময় রাকিব ভাই আমাদের পণ্য নিয়ে বিজনেস করতে পারতো না। আপনিও যদি কখনো নিয়ে না থাকেন, তার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করলে পণ্যটি কেমন আপনি নিজে জাস্টিফাই করবেন, কারণ নিজের পণ্য নিজের কাছে সর্বসময় ভালো থাকে। আমি আমার পণ্য কখনো দুর্নাম করব না। আপনারা 1-2 বস্তা ওয়ান টেস্ট স্যাম্পল স্বরূপ নিয়েও দেখতে পারেন। আর যারা মানিকগঞ্জ এরিয়ার বাইরে যারা আছেন, 2, 4, 5টা 10টা গরু যারা লালন পালন করেন, তারাও চাইলে আমাদের এই খাবার নিয়ে আপনার খামারে যুক্ত করতে পারেন। আর এখান থেকে নিলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসের সিস্টেমটা বলে দেয়, 1300 টাকা বস্তা, 37 কেজি ওজন, আর কুরিয়ার চার্জ 150 টাকা। আপনি পে করলে আপনি 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, যার যার চাহিদা মতো হোক আপনি মালটি নিতে পারবেন। আমাদের খাবারটা মূলত কী কীতে তৈরি করা হয়, 30টা আইটেম, এইটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলচি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি।
আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নইলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। তো আমরা একে 30টি প্রোডাক্ট আপনাদের দেখালাম। এখন আপনি জাস্টিফাই করবেন যে এই প্রোডাক্টগুলো গাভী গরুর জন্য, ষাঁড় গরুর জন্য পারফেক্ট। এই প্রোডাক্টে টোটাল রাসায়নিক মুক্ত, কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না, লবণ ইউজ করা হয় না, চিটাগুড় ইউজ করা হয় না, আদার্স কোনো কিছু, ন্যাচারালি। এটা গাভী গরুর জন্য অতি উত্তম খাবার, ষাঁড় গরুর জন্য উত্তম খাবার। আপনিও চাইলে এই রেশনটা নিজে তৈরি করতে পারবেন, তৈরি করে আপনি দেখতে পারেন এর কোয়ালিটি কতটা ভালো হয়। তো যা হোক, যারা মাল নিয়ে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনি সিস্টেম বুঝে যাবেন। আর আমরা এখানে আদৌ 30টা পণ্য ব্যবহার করি কিনা আপনাকে ফিজিক্যালি এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। আর সব থেকে বড় বিষয় হচ্ছে রাকিব ভাইয়ের সাথে আজ আমার প্রায় 3 থেকে 4 বছরের বিজনেস, ওনার সাথে আজ আমার কখনো সাক্ষাৎ হয়নি। তো আমি সবাইকে বলবো, সবাই রাকিব না বা সবাইও আব্দুল কাদের না। আপনারা বিজনেস করতে চাইলে সরাসরি ফিজিক্যালি এখানে আসবেন। আসার পরে যখন ব্যবসায় স্টার্ট করবেন সেখানে জায়গাটা কেমন, বিজনেস তার সাথে করা যাবে কিনা, আদৌ ব্যক্তি হিসেবে কেমন, কারণ ম্যান যদি ভালো না হয় আপনি বিজনেসে কখনো সাকসেস হতে পারবেন না। অবশ্যই আপনাকে আমার সাথে পরিচয় করে থাকতে হবে, আমারও আপনার সাথে পরিচয় থাকতে হবে। সেই জন্য সবাইকে আমি ইনভাইট করলাম, দাওয়াত রইল, আমার ফার্ম অর্থাৎ প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল। আপনারা চলে আসুন, সবাই একসাথে কথা বলবো, মালগুলো কিভাবে তৈরি করা হয় জায়গা দেখুন। এখানে আপনার যেটা টাকা যে লেনদেন করবেন সেই জায়গাটা কতটুকু বিশ্বস্ত এটুকু জাস্টিফাই করার দায়িত্বটা আপনার। আর এই যে পিছনে খামাল দেখতেছেন, এগুলো কিসের খামাল? সব এগুলো র ম্যাটেরিয়ালস আমাদের, এগুলো দিয়েই আমরা তৈরি করা হয়। আজকাল বিভিন্ন ফেসবুক ভার্চুয়াল মার্কেটে বিভিন্ন জনের বিভিন্ন মিক্সচার ভুসি 50 আইটেম 40 আইটেম বিভিন্নভাবে স্পন্সর করা হচ্ছে। আসলে এটা এই যে সব চমৎকার বিজ্ঞাপনের ফাঁদ, চমৎকার ভয়েসের ফাঁদ, এই ফাঁদে কেউ পা দেবেন না। সরজমিনে ফিজিক্যালি ভিজিট করুন, ভিজিট করার পরে আপনার পণ্য নেন। চলুন আজকে আমাদের রাকিব ভাইয়ের 200 বস্তার যে গাড়িটা যাচ্ছে, গাড়িটার একটু ভিডিও চিত্রটা আপনাদেরকে দেখাই দেই। আর আপনার মানিকগঞ্জ এরিয়া, সিংগাইর এরিয়ার মধ্যে যারা আছেন তারা রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন। রাকিব ভাইয়ের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি, মানিকগঞ্জ। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, নিয়ে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।